আমার পরিবারের ভিত এত সহজে নাড়ানো যাবে না। কেন জানো? কারণ আমার পরিবারের মানুষগুলো সব সময় আমার পাশেই থাকবে, সে যতই ঝড় আসুক, যতই কঠিন পরিস্থিতি হোক। এত সহজে তুমি জিততে পারবে না, আমি তোমাকে জিততে দেবো না। মেজমা, ছোট মা, তোমরা এবার এখান থেকে যাও। এই মানুষটার সামনে বেশিক্ষণ থেকো না। ভুল মানুষের সামনে থাকলে তোমাদেরই সময় নষ্ট হবে। যাও। চলো চলো। তুই কি আসবি ডোনা? বলে নাও শুভলক্ষ্মী, যা বলার আছে বলে নাও। বেশি দিন না, এই পরিবারের ভিতটা না খুব তাড়াতাড়ি নড়ে যাবে। স্বার্থে আঘাত পড়লে দেখব কি করতে পারো তুমি। এবারের ভিত নাড়ানোর জন্য তো আমি আছি। আমি নাড়িয়ে দেব এই পরিবারের ভিত। তালখানার মতো রাস্তা দিয়ে কেউ হাঁটে? গাড়িতে চাপা পড়ে গেলে কি হতো? থ্যাঙ্কস, তুমি আবার আমার লাইফ সেভ করো। শোনো, তোমার এই ইংরেজি শুনতে আমি তোমার জীবন বাঁচাইনি। হ্যাঁ, আসলে আমার মনে হয়েছে তোমাকে কটা কথা বোঝানো উচিত। আসলে তুমি সব সত্যিটা মেনে নিতে পারোনি, সব কিছু হারানোর ভয় পেয়েছি। জানো কি, এটাই হলো গিয়ে তোমার আর আমার মধ্যে ফারাক। আমার কোনো কিছু হারানোর ভয় নেই। আমি ছোটবেলা থেকে ভিখিরির মতো বড় হয়েছি। আমার জীবনে কি ছিল? পক্কা। তাই আমার কিছু হারানোরও ভয় নেই। কিন্তু তুমি ছোটবেলা থেকে জীবনে সব পেয়ে বড় হয়েছো, তাই ধাক্কাটাও তোমার বেশি লেগেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তাহলে নিজেকে তো সামলাতে জানতে হবে, নইলে এই রাস্তা ক্রস করতে গিয়ে কেন জীবনের রাস্তায় কিন্তু প্রবলেমের গাড়ি এসে চাপা দিয়ে চলে যাবে। এত জ্ঞান কেন দিচ্ছ? এমনকি তোমার থেকেও জ্ঞান শুনতে হবে আমায়। ফ্রিতে জ্ঞান আর দুঃখে প্রাণ, এ দুটোই তুফান দেয় না। আসলে আমার ওস্তাদ ছিল জেলে, সে আমাকে বলেছিল, তুফান, চৈত্র মাসের ছেলেকে না আন্ডারওয়্যার আর মুক্তের জ্ঞান, এর ওপর কোনোদিন ভরসা করবি না, যখন তখন লেঙ্গি মারতে পারে। যতই হোক আমাদের শরীরে রক্তটা সেম টু সেম। তাই দুটো কথা বলে যাচ্ছি, কান দিয়ে নয়, মন দিয়ে শুনিস ভাই। ধরো ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখেছি কত কষ্ট করে রক্ত জল করে আমাকে মানুষ করেছে। ছোটবেলাতে নিজে খেতে পাইনি, কিন্তু আমার খাওয়ার ব্যবস্থা কিন্তু করে দিয়েছে। সেই বস্তির ছোট ঘরে একটা পুরোনো ফাটা চাদর নিয়ে সেই এক শুয়ে থাকতো, কিন্তু আমাকে কোনোদিন কিন্তু কষ্ট মেহসুস হতে দেয়নি। আসলে কি বলতো, সবসময় আমাকে ভালো শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আমি পেটের জ্বালায় গিয়ে ভিলেন হয়ে গেছি। তাই একটাই কথা তোমায় বলতে চাই, আমার মা জীবনে কারোর কোনো ক্ষতি করতে পারে না, তোমার তো নয়। আমি তোমার কথা দিলাম, আমি আর আমার মা তোমার জীবনে কোনো তুফান আনবো না, এটা তুফানের গ্যারেন্টি। আর একটা কথা বলতে চাই, দেখো এতদিন তোমার বাড়িতে ছিলাম, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, ডেঞ্জার বৌদি, বউ মনে খুব ভালো মানুষ, তোমাকে খুব ভালোবাসে। এই পৃথিবীতে ডেঞ্জার বৌদি থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসবে না, তাই ওকে কষ্ট দিও না। দেখো, দুঃখে একটা জিনিস ভুলে যেও না, কি ওই মহিলাটাই কিন্তু সবসময় তোমার পাশে আছে, ওই মহিলাই তোমার সন্তানের মা। এই পুলক রায় আমাদের বাপ, যার জন্য আমাদের এই খবরা সেম টু সেম ম্যাচিং, সেও কিন্তু নিজের সন্তানের মাকে খুব কষ্ট দিয়েছে। একই ভুল তুমি করো না। যেদিনকে তুই মনে করে নিবি যে তুই নিজেকে ঘেন্না করছিস, সেদিনকে তোর জীবন
আর তুই কেনই বা নিজে ঘেন্না করবি? হ্যাঁ, তুই কোনো অন্যায় করেছিস? হ্যাঁ, তোর জন্মটা কোনো অন্যায় নয় ভাই। ওই বাড়িটা কিন্তু তোর বাপের, তাই তোর জন্য তোর থেকে কেউ তোর অধিকার, তোর পরিচয় কেউ কেড়ে নিতে পারবে না। আর শোন, দেখ, এতদিন আমিও বাড়িতে ছিলাম, বাড়ির লোকজনকে দেখেছি, ফুটবল টিম হতে পারে কিন্তু তোকে খুব ভালোবাসে। ভাই একটাই কথা বলছি ভাই, তুই না ওই পরিবারের লোকজনকে, ডেঞ্জার বৌদিকে, আর সব থেকে বেশি নিজেকে কষ্ট দিস না। যা বাড়ি যা, ওরা তোর জন্য অপেক্ষা করছে ভাই, যা। আর তুমি? আমি আর কি, আমি আবার পুরোনো জীবনে ফিরে চলে যাবো। সকালবেলা কাঁচের গ্লাসে চার বিড়ি আর রাত্রিবেলা দারু, আর বাকি সারাদিন এই টাউটারগিরি মস্তানি করে কেটে যাবে। কোনোদিন জেলের ভাত, তো কোনোদিন মায়ের হাতে ভালোবাসা দিয়ে করা ভাত, এতেই কেটে যাবে। তুই আমাকে নিয়ে এত চাপ নিস না ভাই, তুই যা বাড়ি যা। আমার জীবন কেটে যাবে, কিন্তু তোর তো পরিবার আছে, ডেঞ্জার বৌদি আছে, আর ওই ছুটকু, তাকে তো বড় করতে হবে, মানুষ করতে হবে, তাই না? যাক গেলো, সারা জীবন সবাইকে ভাই ভাই করে এসছি, আজ তোর সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়লো আর নিজের ভাইয়ের সঙ্গে কথা বলছি। চল, हमें आई प्यार के फिर मिलेंगे, चलते चलते। टेक केयर तू भाई, टेक केयर। হ্যালো হ্যালো, রিদ্ধি, রিদ্ধি, কি রে, তোর দাদা ভাইয়ের কোনো খোঁজ পেলি? কোথায় গেছে? এখনো দেখতে পাইনি, তবে পাড়ার একজন বললো দাদা ভাইকে নাকি বড় রাস্তার দিকে একটু আগে দেখেছে। আমরা ওদিকেই যাচ্ছি, আমি পেলেই তোকে কল করছি, একটু ওয়েট কর। রাস্তার ওইদিকে গেছে আদি? আমাকেও যেতে হবে, আমিও যাব। খুব বড় ভুল করে ফেলেছি আমি এক্ষুনি বাড়ি আসছি। শুভ, আমি এক্ষুনি বাড়ি আসছি, পারলে আমাকে ক্ষমা করে দিও শুভ। শুভ, আমি এক্ষুনি বাড়ি আসছি। তাহলে আর দেরি কিসের? কাজটা শেষ করে ফেলো। মাধুলি, আরে এ তো আমাদের সেই জাগ্রত মন্দিরে কালীমার মাধুলি। মা সেদিন পুজো দিয়ে ও বাড়িতে নিয়ে গেছিল না, এটা এখানে। আচ্ছা, এবার আমার দিমাগের লাইটটা জ্বলেছে। সেদিন মা বলেনি কার জন্য এটা নিয়েছিল, আজ বুঝলাম এটা আমার ভাইয়ের জন্য নিয়েছিল। না, এটা ভাইয়ের সম্পত্তি, তাও আবার মায়ের দেয়া, এটা তোকে ফেরত দিতেই হবে। শুভ, আমি আসছি, পারলে আমাকে ক্ষমা করে দিও শুভ। আমি কোনোদিনও তোমার উপর এভাবে রাগ করবো না। আমি শুভ। আদি, আদি, শুভ।